প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ঘরছাড়া হন হিঙ্গলগঞ্জের ডাসা নদীর কুমিরমারি এলাকার বাসিন্দারা। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জায়গা ও বাড়ি পেলেন নদী বাঁধে বসবাসকারী 5টি পরিবার। দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছিল, কিন্তু এরা ভূমিহীন, কোথাও ঘর বাঁধার কোনো বিকল্প জায়গা ছিল না। তাই আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই 4টে পরিবারের জন্য 6 কাঠা জায়গা, তাদের 1 নম্বর খতিয়ানের জায়গা, ওনাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি। দীর্ঘদিন ধরেই ডাসা নদীর বাঁধের উপর 5টি পরিবারের বসবাস ছিল, কিন্তু আয়লা, আমফান, বুলবুলের মতো ভয়ানক দুর্যোগে তাদের বাড়িঘর চলে যায় নদী গর্ভে। মাসের পর মাস বসবাস করতে হয় ফ্লাড সেন্টারে বা স্থানীয় স্কুলে। বুলবুলের মতো দুর্যোগের পর রাজ্য সরকার ঘোষণা করে নদী বাঁধের যারা বসবাস করেন তাদের পুনর্বাসন দেওয়া হবে। সেই মতোই রূপমারি পঞ্চায়েতের 1 নম্বর খতিয়ানের জায়গা থেকে 5টি পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়। স্বভাবতই খুশি নদী পাড়ের বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে কি যাই হোক একটা জায়গা দিয়েছিল, তো 1 কাঠা করে না 1.5 কাঠা করে জায়গা দিয়েছে, ওখানে বসবাস করতেছি। একটু বেশি হলে আমরা তাতে একটু ভালো বলবো, আর তাতে আমরা ঘর বাঁধতে পারবো, তাতে আমরা শান্তিতে আমরা বাস করতে পারবো। যারা গিয়েছে পঞ্চায়েতের তরফে 8 কাঠা জায়গা দেওয়া হয়েছে, সেখানে 5টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যদিও উপভোক্তাদের দাবি পঞ্চায়েতের তরফে নিচু জমি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পঞ্চায়েতের তরফে মাটি ফেলে উঁচু করে দিলে তাদের সুবিধে হয়। মাটিটা একটু ভরাট করে দিলে ভালো হয়, যে গরিব মানুষ আমরা যে ভরাট করতে পারবো না, আমাদের অর্থবিত্ত কিচ্ছু নেই, কোথা থেকে ভরাট করব। 8 কাঠা জায়গা দিয়েছে, 8 কাঠা জায়গা দিয়েছে, তো 5 জনকে বসতে বলছে। তাতে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে তো। কেন? তো ওইটুকু জায়গায় 5 জন, 8 কাঠা জায়গায় 5 জন বসলে হয়। কি চাইছেন এখন আপনারা? আমরা জায়গাটা একটু বাড়ালে ভালো হবে। মানুষের পাশে আছে তৃণমূল, জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা তাদের পাশে আছেন, তৃণমূল কংগ্রেস তাদের পাশে সদা সর্বদা আছে। রূপমারি পঞ্চায়েতের 1 নম্বর খতিয়ানের জায়গা থেকে 4টে পরিবারকে এই পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাই আমাদের তৃণমূল কংগ্রেস দল সদা সর্বদা মানুষের পাশে আছে এবং আগামী দিনে থাকবে, এবং আমরা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে দেখছি যাতে আরও তাদের ভালো সুব্যবস্থা, পরিবেশ সৌন্দর্যায়ন কিছু করা যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পদক্ষেপ গ্রহণ প্রশাসনের। অবশেষে সরকারি জায়গা ও বাড়ি পেলেন নদী বাঁধে বসবাসকারী 5টি পরিবার। এখন দেখার পঞ্চায়েতের মাটি ফেলে উপভোক্তাদের সুবিধে করে দেওয়া হয় কিনা। হিঙ্গলগঞ্জ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।